ডিএলএড 2024-26 সেশনের ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং এই ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী সমস্ত কলেজেই অ্যাডমিশান প্রসেস চলছে। তার মধ্যে কিছু কিছু কলেজে অ্যাডমিশান প্রসেস শেষ হয়ে গেছে, কিছু কিছু কলেজে এখনও অ্যাডমিশান প্রসেস চলছে। তো এর মধ্যেই অনেকেই আমাকে কমেন্ট করে এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জানতে চেয়েছেন যে ডিএলএডের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। তা আজকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে একদম উপযুক্ত প্রমাণ সহিত বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। আরও একটি বিষয় যেটা আপনারা জানতে চাইছিলেন সেটি হলো, অনেকেই আমাকে মেসেজ করে বলছেন যে আমাদের কলেজে মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, আমাদের কলেজের ওয়েবসাইটে মেরিট লিস্ট দেখা যাচ্ছে না। আমি তাদেরকে বলবো, যেসব ছাত্রছাত্রীরা যেসব কলেজে আবেদন করেছেন সেই সমস্ত কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে তাদের মেরিট লিস্ট প্রকাশিত হয়নি, তারা অবশ্যই অতি সত্বর সেই কলেজে যোগাযোগ করুন এবং পারলে কলেজের হেল্পলাইন নাম্বার নিয়ে সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করুন। বেশ কিছু কলেজ আমাদের কাছে খবর এসেছে যে সেই সমস্ত কলেজগুলি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে মেরিট লিস্ট প্রকাশিত করেনি। তাই আবেদনকারীদেরকে বলবো অবশ্যই তারা যেন কলেজে যোগাযোগ করে। তো চলুন আজকে আমরা আমাদের মূল বিষয়ে ফিরে আসি। ডিএলএড 2024-26 সেশনের সেকেন্ড মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে তা জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওটিকে একটি লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটিকে অন করে রাখতে হবে, যাতে করে সকল প্রকার লেটেস্ট আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সমস্ত জেলার খুঁটিনাটি নিয়োগ, আশাকর্মী, আইসিডিএস হেল্পার, আইসিডিএস ওয়ার্কার, সমস্ত রকম নিয়োগের নোটিফিকেশান আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করতে থাকি। অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া থাকবে। তো চলুন এবার আমরা শুরু করি। সর্বপ্রথমে আমরা একটি কলেজের নোটিশ দেখে নেব। আপনারা স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন বিদ্যানগর গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনের একটি অফিসিয়াল নোটিফিকেশান, যেটি প্রকাশিত হয়েছে 9/9/2024 অর্থাৎ 9ই সেপ্টেম্বর 2024। এটি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের একটি গভর্নমেন্ট ডিএলএড কলেজ। তো এখানে দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, যে দেখুন লেখা রয়েছে লাস্ট ডেট অফ অ্যাডমিশন ইজ 7/09/2024, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট ওয়াইজ অ্যাডমিশনের শেষ তারিখ হচ্ছে 17ই সেপ্টেম্বর 2024। এবার আমরা আরও একটি কলেজের নোটিফিকেশান আমি আপনাদেরকে দেখাবো। আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন লৌধোয়া গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশনের অফিসিয়াল নোটিফিকেশান। এটি হলো পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের একটি গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউশন অর্থাৎ ডিএলএড কলেজ। এই নোটিশে আবার কী লেখা রয়েছে চলুন আমরা দেখে নিই। এই যে মার্কিং করা রয়েছে এখানটা আপনারা লক্ষ্য করবেন, দ্য ডেটস অফ অ্যাডমিশন for the student in approved first merit list from 9/09/2024 to 13/09/2024, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট অনুযায়ী এদের অ্যাডমিশন প্রসেস চলবে 9ই সেপ্টেম্বর 2024 থেকে 13ই সেপ্টেম্বর 2024। অর্থাৎ এই কলেজের ফার্স্ট মেরিট লিস্ট ওয়াইজ অ্যাডমিশন প্রসেস কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আগের কলেজটা যেটা দেখালাম সেটার কিন্তু এখনও শেষ হয়নি। আমি এর আগেও আপনাদেরকে এই কথাটা বলেছি যে মেরিট লিস্টের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণরূপে কলেজের ওপর নির্ভর করছে। কলেজ যেদিন মনে করবে প্রকাশ করবে এবং সেই অনুযায়ী তারা অ্যাডমিশান করাবে। দেখুন দুটো কলেজের আমরা নোটিশ আপনাদেরকে দেখালাম, একটা কলেজে এখন অ্যাডমিশান প্রসেস চলছে, একটা কলেজে অলরেডি অ্যাডমিশান প্রসেস শেষ হয়ে গেছে। ফার্স্ট মেরিট লিস্ট ওয়াইজ অ্যাডমিশান প্রসেস কমপ্লিট হওয়ার পর ওই কলেজে যতগুলি সিট ছিল তার মধ্যে যতগুলি সিট পূরণ হতে বাকি থাকবে সেই সিটগুলির ভিত্তিতে আবার সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হবে। একইভাবে যদি সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পরেও যদি অ্যাডমিশান প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পরেও যদি এখনও সিট বেঁচে থাকে, অর্থাৎ সিট যদি সম্পূর্ণ পূরণ না হয়, তাহলে তারা আবার পুনরায় থার্ড মেরিট লিস্ট একইভাবে ফোর্থ মেরিট লিস্ট প্রকাশ করবে। বিষয়টা হচ্ছে এইটাই যে কলেজের যতগুলি ভ্যাকেন্সি অর্থাৎ সিট রয়েছে সেই সিটগুলি যেই মুহূর্তে পূরণ হয়ে যাবে তারপর থেকে আর কোনো মেরিট লিস্ট প্রকাশিত হবে না। এখান থেকে আমি আপনাদেরকে বলতে পারি যে প্রত্যেকটা কলেজেই আপনারা যে যে কলেজে আবেদন করেছেন সেই কলেজগুলিতে খোঁজ নিতে থাকুন এবং ওয়েবসাইটগুলিকে ফলো করতে থাকুন, কারণ ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাওয়ার কিছু দিনের মধ্যেই আবার সেকেন্ড লিস্ট প্রকাশিত হয়ে যাবে। তাই এটা এক্স্যাক্ট নির্দিষ্ট কোনো ডেট আমি বলতে পারছি না, কারণ এটি সম্পূর্ণ কলেজের ব্যাপার। কলেজ তার ইচ্ছা মতো সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট, ফোর্থ মেরিট লিস্ট প্রকাশ করবে। বিষয়টা কী হারে তাদের ভর্তি হচ্ছে
সেটার ওপর নির্ভর করছে এবং কতগুলি সিট ফাঁকা থাকছে তার উপর নির্ভর করছে। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।